শিবির নিয়ে ইতিহাসের নিকৃষ্টতর কাদা চড়াচড়ি চলছে, ওই সব কি ভুলে গেছেন? পুলিশের ওই নাটকীয় যে স্ক্রিপ্ট সেগুলোকে আপনারা বিশ্বাস করছেন। পুলিশের নাটক বিশ্বাস করতে শুরু করলেন কবে থেকে আমি জানি না। ইউনিভার্সিটিতে শিবিরের এত ভোটকে এখনো অবৈধ ভোট হিসেবে আখ্যা দিবে? সবশেষে জুলাই বিপ্লবের ঘটনা যেগুলো ঘটেছে এগুলো তো অবশ্যই আপনাদের মনে থাকার কথা। সমন্বয়কদের ধরে নিয়ে গেছে, তারপর ডিবি হাজতে নতুন নাটক। একদিকে নিরীহ ছাত্রদের হত্যা, অন্যদিকে বলা হচ্ছে সব গুজব। 17 বছর ধরে এই মিথ্যা নাটক সাজানো, বিবৃতি, মিডিয়া স্ক্রিপ্ট সবই চোখের সামনে চলছে, তবুও কিছু নির্বোধ হাড্ডিঘোর মানুষ এখনো এইসব বিশ্বাস করছে। হায়, কেন এগুলো বিশ্বাস করছে আমি বুঝি। ইমাম সাহেবকে থানায় আটকে রেখে জবানবন্দি নেওয়া হয়েছে, তো তিনি নিজেই পালিয়েছেন, নিজেই কাপড় খুলেছেন, নিজেই শিকল পরেছেন, তারপর নিজেই 999-এ পুলিশকে ফোন দিয়েছেন। এমন হাস্যকর গল্প বিশ্বাস করা যায়? এত দুর্বল স্কিল দেখে আমার হাসি পায়। আর সিসিটিভি ফুটেজ পাঠক এসব বানাতে এখন 8 ঘন্টাও সময় লাগে না, টাইম এডিট করে দিলেই প্রমাণ তৈরি। এমন নকল প্রমাণ আমরা বহুবার দেখেছি। আমি এডিট করি, আপনারা যারা এডিট করেন আপনারা জানেন এগুলো এডিট করা যায়। মাত্র 44 সেকেন্ডের একটা ভিডিওর মধ্যে 20 বার ভিডিও কাট করা হয়েছে, তাহলে বুঝেন কি পরিমাণ। মাত্র 2 সেকেন্ড পর পরে ভিডিও তাকে স্ক্রিপ্ট গুলো মুখস্থ করে দেওয়া হয়েছে। ইসকনের নেটওয়ার্ক কতটা বড় সেটা অনেকেই জানেন না। পুলিশের কথাগুলো মিডিয়ায় ব্যাপকভাবে ছাপানো হবে, আর কিছু সুবিধাভোগী সেলিব্রিটি এসে সেসবের বৈধতা দিবে। এগুলো অনেক পুরাতন সিস্টেম। আমাদের অর্থনৈতিক এবং আইনি সীমাবদ্ধতার কারণে হয়তো এখনো মিথ্যা নাটকের আড়ালে সত্য হারিয়ে যাবে, কিন্তু একদিন এই জমিনে কালেমার পতাকা উঠবে, সেদিন অন্যায়ের এক এক করে হিসাব নেওয়া হবে ইনশাআল্লাহ। প্রত্যেকটা জুলুমের, প্রত্যেকটা নাটকের বিচার হবে বাংলার জমিনে ইনশাআল্লাহ। সেই জন্য আমরা অপেক্ষায় থাকবো, এবং শুধু অপেক্ষায় আমরা হাত গুটিয়ে বসে থাকলে হবে না। আমাদের সবার নিজ নিজ জায়গা থেকে আমাদেরকে প্রস্তুতি নিতে হবে, চেষ্টা চালিয়ে যেতে হবে। এই ইসকন আমাদের দেশের জন্য, আমাদের ধর্মের জন্য, পুরো পৃথিবীর জন্য এই ইসকন একটি আতঙ্ক। এই ইসকনকে এখনই যদি ইসকনের এই কালো হাত ভেঙে না দেওয়া যায়, অদূর ভবিষ্যতে এই ইসকনের কারণে আমরা আমাদের দেশ হারাতে হবে, আমাদের স্বাধীনতা হারাতে হবে। সুতরাং প্রিয় দেশপ্রেমী ভাইয়েরা, এখন থেকে সজাগ হন, সতর্ক হন, নিজে সতর্ক হন, অন্যকে সতর্ক করুন। এই ইসকনকে বাংলার জমিন থেকে নিষিদ্ধ করতেই হবে। যারা যারা আমার সাথে একমত তারা অবশ্যই কমেন্ট করবেন এবং ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে ছড়িয়ে দিবেন ইনশাআল্লাহ। আজকের জন্য এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী আরো একটি ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।